যে আমি গ্রামের মেয়েটাকে যিনি পর্দার মধ্যে থাকতে চান, যিনি তার শালীনতা বজায় রাখতে চান, যিনি তার ব্যক্তিগত বিষয়গুলোকে পাবলিক করতে আগ্রহী না, ঘরের কথা পরকে বলতে আগ্রহী না, তিনি ঘরের কথা ঘরের মানুষকেই বলুন, তিনি তার নারী সদস্যকে বলুন, তিনি চেয়ারম্যানকে বলুন, এটা যেন আমরা উচ্চ আদালতে টেনে এনে তার সম্মানটুকু আমরা ক্ষুণ্ণ না করি, তার প্রাইভেসিতে আমরা হাত না দিই। আপনারা দয়া করে এইভাবে কথাগুলো বলবেন। আমার ধারণা সেক্ষেত্রে এটার একটা খুব ভালো পজিটিভ ইম্প্যাক্ট হবে। এই যে এলাকার স্বাতন্ত্র্য, এলাকার বৈশিষ্ট্য, সংখ্যালঘুদের যে পদচারণার যে সীমিত একটা ব্যাপার আছে, সেগুলোর মধ্যে থেকে অপারেট করতে হলে গ্রাম আদালতের কোনো বিকল্প নাই। এবং এলাকার ছোট ছোট প্রবলেমগুলো কখনোই বড় হয় না, যেগুলো বড় হয় সেগুলো বড়তেই অ্যাড্রেস করতে হবে। খুনের মামলা আমি গ্রাম আদালতে বিচার করতে চাই না। খুনের মামলা, বড় বড় মারামারি কাটাকাটির মামলা, এগুলো উচ্চ আদালতেই হতে হবে। সরকার জুরিসডিকশন আলাদা করে দিয়েছে এবং ভেবে চিন্তে দিয়েছে। আইনগুলো একদিনে হয় না, শত 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 বছরের আলোচনা পরিমার্জনের মাধ্যমে আইনগুলো হয়। সুতরাং আইনকে চ্যালেঞ্জ করা বা আইনকে নিয়ে সন্দেহ করার কোনো সুযোগ আমাদের নেই। পরিমার্জনের সুযোগ আছে, তার কারণ সময়ের প্রয়োজনে সব কিছুই পরিমার্জিত হয় পৃথিবীতে, নাথিং ইজ স্ট্যাটিক। ঠিক আছে? তো আমি আর লম্বা করবো না, আমাদের মিটিং রুম আসলে ছেড়ে দিতে হবে। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসার জন্য, আমার কথাগুলো শোনার জন্য। এবং সরকারের যে পরিকল্পনা, জনগণের যে চাহিদা এবং জনগণের ভালো করার যে উদ্যোগ, সেবা প্রদানের যে উদ্যোগ, এই উদ্যোগের মধ্যে গ্রাম আদালতকে সম্পৃক্ত রাখার জন্য সমস্ত মেকানিজমের মাধ্যমে উল্লেখযোগ্য একটা জায়গা এটাকে রাখার জন্য আমি সবাইকে অনুরোধ করছি। ইউনোরা মিটিংয়ে এটা আলোচনা করবে, যখন পরিদর্শনে যাবে তখন এটা করবে, এবং নিয়মিত যে মিটিংগুলো শিডিউল করে দেওয়া হয়েছে সেই শিডিউল অনুযায়ী মিটিংগুলো করবে, কথাগুলো বলবে। আমাদের এনজিও পার্টনাররা আছেন, আমাদের সামাজিক যারা এখানে নেতারা আছেন, সবাই কথাগুলো বলবেন, তাহলে এটার একটা সাফল্য আমরা পাবো। আর আইনগত যে পরিমার্জনা লাগবে আমরা সব জায়গা থেকেই নোট নিচ্ছি, আমরা অধিকতর পর্যালোচনা করে ডেফিনেটলি আমরা এগুলোকে অ্যাড্রেস করব। তখন আইন কখনো অপরিবর্তনশীল না, আইন পরিবর্তনশীল এবং প্রয়োজনেই, সামাজিক প্রয়োজনে এটাকে পরিবর্তিত হতে হবে। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং চট্টগ্রাম জেলা প্রশাসনকে এবং বিভাগীয় প্রশাসনকে এই সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাই। কিন্তু ভাইয়ে ভাইয়ে যদি জেলটা খাটানো হয়, এখানে কিন্তু দেখা যাচ্ছে যে ডিসি মহোদয় বলেছেন পরিবার এবং পরিজন, এই মামলাগুলো আসলে বেসিক্যালি পরিবার এবং পরিজনের, এগুলো কোনো কর্পোরেট মামলা না, এগুলো কোনো বড় বড় ইস্যু না। পরিবার এবং পরিজনের মধ্যে যখন আপনি এই জেল খাটাখাটিতে যাবেন, আদালতে যাবেন, লয়ারকে আপনি পয়সা দিতে শুরু করবেন, এবং লয়ারকে একবার আপনি ফিট করা শুরু করলে সে যেটা করে মামলা লিঙ্গার হোক, আমি তোমাকে শক্ত বিচার এনে দেবো, তুমি এটা লিখো, ওইটা লিখো, ওইটা করো, তখন জমি বাঁচা শুরু হয়। কিন্তু ভাইয়ে ভাইয়ে 3 লক্ষ টাকার মামলা 30 লক্ষে যায়, ভিটামিটা শেষ হয়ে যায়, ভিটামাটি মুখ দেখা দেখি বন্ধ হয়ে যায়। তাতে কি হয়? আমাদের সোশ্যাল ফ্যাব্রিকটা নষ্ট হয়। আমরা সমাজে বেঁচে থাকি কিন্তু সোশ্যাল ফ্যাব্রিকের ওপর, সোশ্যাল ক্যাপিটালের ওপর। পুঁজিটা আমাদের কিন্তু সামাজিক সম্প্রীতি, ভাই ভাইয়ের সম্প্রীতি। জান দিয়ে দেই ভাই ভাইয়ের জন্য, ঠিক আছে? জমি বেচে মেয়ের বিয়ে দিয়ে অন্যের মেয়ের বিয়ে দিই কেন? এই সামাজিক সম্প্রীতি। আপনি যেই জেল জরিমানায় যাবেন অমনি কিন্তু সামাজিক সম্প্রীতিটা নষ্ট হয়ে যাবে। সুতরাং এই আদালতের প্রয়োজনীয়তা হচ্ছে রাগ থামিয়ে আপোষ মীমাংসা করে আপনার ভাইয়ে ভাইয়ের সম্প্রীতি বজায় রাখা। সেই জন্য এটা কিন্তু কোনো জেল নাই, জরিমানা আছে, এবং জরিমানাটাও একটু কম। কেন? যাতে অ্যাফোর্ডেবল থাকে। সুতরাং এটা যদি অনেক বেশি হয়ে যায় সেটার এক ধরনের ইমপ্লিকেশন আছে, আবার কিছু কিছু জায়গায় মনে হচ্ছে যে আবার অনেক বেশি করতেও হবে। সুতরাং এটা আসলে আমাদের মধ্যে একটা দোদুল্যমানতা, যে হোয়াট উইল উই ডু। তখন বড় যদি আমরা জরিমানা করি, তাহলে সেটা আবার উচ্চ আদালতের দিক থেকে চলে যায়। আমরা তো, সরকার তো কেউ কারো ইফতারে হাত দেবে না, সব কিছুর জন্য আলাদা আলাদা জায়গা আছে। সো এটা আসলে আমাদের জন্য একটা অনেক আলোচনার জায়গা, একাডেমিক ডিবেটের জায়গা এবং আইন সংশোধনের জায়গা। আর বলা হচ্ছে গ্রামগুলো শহর হয়ে যাচ্ছে। পৌরসভায় কিন্তু এরকম একটা সালিশি বোর্ড আছে এবং সেটা বহুদিন থেকে ইনঅ্যাক্টিভ। এখন এই জায়গাটায় আমাদেরকে হাত দিতে হবে। গ্রাম আদালত নিয়ে আমরা অনেক কাজ করেছি, এখন পৌরসভা মীমাংসা বোর্ডে হাত দিতে হবে। সুতরাং এটা অনেকেই হয়তো জানে না, যেহেতু ইনঅ্যাক্টিভ। পৌরসভায় কিন্তু এরকম একটা মীমাংসা বোর্ড আছে এবং যেটা বাংলাদেশের আইন দ্বারা স্বীকৃত, কিন্তু এটা ইনঅ্যাক্টিভ। এই জায়গাটায় হাত দিতে হবে। সুতরাং গ্রাম যখন শহর হয়ে যাবে তখনও কিন্তু অল্টারনেট ডিসপিউট রেজলিউশন সিস্টেমের জন্য সরকারের ইনবিল্ট সিস্টেম থাকছে।